السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا حد له، لا مثل له ولا مثيل له ولا والد له ولا ولد له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت، وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. آمنت بالله صدق الله تعالى مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. मौत को समझा है गाफिल,
इख्तितामे जिंदगी मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, ओ खजीना बालखाना शान शौकत क्या हुई। ओ खजीना बालखाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। महान रब्बुल इज्जत ওয়াল জালাল ও রব্বুল কায়নাতের শাহিন শাহী দরবারে অসংখ্য অগণিত এবং অফুরন্ত কৃতজ্ঞতা আদায় করছি। যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহর হাজার হাজার লাখো কোটি বান্দাদের থেকে মুনতাখাব করে নির্বাচিত করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে পরিত্রাণ দান করে আল্লাহ তাআলার গোলামি করবার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট গৃহ আল্লাহর গৃহে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে রব্বে কারীমের কৃতজ্ঞতা আদায় করে আলহামদুলিল্লাহ। এই জুমার দিন যে ব্যক্তি উত্তম রূপে গোসল করবে, কি করবে? উত্তম রূপে গোসল করে খুশবু লাগাই ধীরে ধীরে পায়ে হেঁটে মসজিদের দিকে আসবে এবং মসজিদে এসে ইমামের কাছাকাছি বসবে, কোনো কথাবার্তা না বলবে, চুপচাপ বসে থাকবে, বয়ান শুনবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দার প্রত্যেকটি কদমে 1 বছরের নফল নামাজের সওয়াব এবং 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা বুঝার আগে আমাদের একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। সেই বিষয়টা হচ্ছে, দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কারো মাঝে কোনো ইখতিলাফ নাই, মতনৈক্য নাই, মত পার্থক্য নাই। অবশ্যই সকল বিষয়ে কিছু না কিছু পার্থক্য, ইখতিলাফ, মতনৈক্য রয়েছে। কিন্তু একটা বিষয় এমন রয়েছে যে বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই, কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো মতনৈক্য নাই, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ হোক, যেই ধর্মের আর যেই বর্ণের হোক না কেন, সকলে এই কথা মনে প্রাণে বিশ্বাস করে যে মৃত্যু জীবনে একবার আসবে। ঠিক কিনা? এই বিষয়ে কারো কোনো কি নাই, ইখতিলাফ নাই, মতনৈক্য নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার যেমন কোনো উপায় নাই, পালাইবারও কোনো কি নাই, জায়গা নাই। তো মৃত্যু জীবনে একবার আসবে, এই ব্যাপারে মানুষের এত বিশ্বাস কেন?
এত ইখতিলাফ নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, মতনৈক্য নাই। এর কারণ কি? মৃত্যুর প্রতি মানুষের এই বিশ্বাসের প্রকৃত কারণ হচ্ছে মানুষের বাস্তব অভিজ্ঞতা। মানুষের বাস্তব অভিজ্ঞতা। কারণ প্রতিনিয়ত মানুষের সামনে এই মৃত্যু আসে, প্রতিনিয়ত মানুষ এই মৃত্যুর সম্মুখীন হয়, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা যেইভাবে বাস্তব অভিজ্ঞতা দেখে মৃত্যুকে আমরা বিশ্বাস করি, ঠিক তদ্রূপভাবে আমরা মুসলমান হিসাবে আল্লাহ এবং তার রসুলের বাক্য কোরআন হাদিসও আমাদেরকে এই মৃত্যু সম্পর্কে ওয়াজ নসিহত করেছে। সুতরাং কোরআন এবং হাদিসের বাক্য অনুযায়ী আমাদের এই মৃত্যুর বিশ্বাসকে আরো দৃঢ়, আরো মজবুত করতে হবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মধ্যে যেমনি ভাবে মানুষ কোনো কর্ম করলে মালিক তাকে পারিশ্রমিক দেয় পরিপূর্ণভাবে, ঠিক দুনিয়ার মধ্যে যদি আল্লাহর কোনো গোলাম ভালোভাবে আল্লাহর গোলামি করে যেতে পারে, আল্লাহ কিয়ামতের দিবসে তাকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত মুফাসসিরিনে কেরাম লিখেন কুল্লু নাফসিন দ্বারা কি উদ্দেশ্য? হযরত মুফাসসিরিনে কেরাম লিখেন যে কুল্লু নাফসিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা নফস, অর্থাৎ যার প্রাণ আছে তারই মৃত্যু আছে। বুঝতে পারছেন? কুল্লু নাফসিন মার্থ কি? যার প্রাণ আছে তারই কি আছে? মৃত্যু আছে। যার প্রাণ নাই তার কি নাই? মৃত্যু নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নফসুন দ্বারা উদ্দেশ্য কি? হযরত মুফাসসিরিনে কেরাম বলেন নফসুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে বস্তুর প্রাণ আছে ওই বস্তুর মৃত্যু আছে। চাই সে মানব হোক, চাই সে দানব হোক, চাই সে ওলি হোক, চাই সে গাউস হোক, চাই সে কুতুব হোক, চাই সে আবদাল হোক, চাই সে নবী হোক, চাই সে রসুল হোক, সকলেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পালাইবার কোনো কি নাই, জায়গা নাই। মৃত্যু থেকে বাঁচবারও কোনো উপায় নাই। এমনকি ফেরেশতাদেরও মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, আরজাইলের মৃত্যু হবে, জিব্রাইলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে। এমনকি এক সময় মৃত্যুরও মৃত্যু হবে। মৃত্যুরও কি হবে? মৃত্যু হবে। শুধু একমাত্র বাকি থাকবে আল্লাহ যুল জালাল। আল্লাহ তাআলা সূরা আর রহমানের 26 থেকে নিয়ে 27 নম্বর আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই নশ্বর, সব কিছুই ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার প্রতিপালকের সত্তা অবিনশ্বর, ধ্বংসশীল নয়। যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমাময় ও মহানুভব। মহিমাময়, মহানুভব, পরাক্রমশালী আল্লাহ তাআলা সত্য অবিনশ্বর।
তিনি ছাড়া পৃথিবীর বুকে যত বস্তু আছে সবগুলি নশ্বর, সবগুলি ধ্বংসশীল, ঠিক কিনা? এই জন্য মৃত্যু থেকে কেউ বাঁচবার কোনো উপায় নেই, মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই, ঠিক কিনা? আপনার বিশ্ব যেই বাদশাহ সিকান্দার, সুলতান মাহমুদ গজনবী, চেঙ্গিস খান, তৈমুরলং, এরা বড় বড় বাদশাহ ছিল। এরা পৃথিবীতে আছে না নাই? পৃথিবীতে নাই। পরাক্রমশালী বাদশাহ ছিল, কিন্তু আজ এরা পৃথিবীতে নাই, সকলে মারা গিয়েছে। মৃত্যুর স্বাদ কি করেছে? গ্রহণ করেছে। বোঝা গেল পৃথিবীর বুকে যত ক্ষমতা, যত দাপট, কোনো কিছুই মানুষের জন্য চিরস্থায়ী নয়। একদম আখেরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি বালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই, মৃত্যু থেকে বাঁচবারও কোনো উপায় নাই। মৃত্যু থেকে কেউ পলায়ন করে পৃথিবীর কোনো প্রান্তও যেতে পারার, মৃত্যু তাকে গ্রাস করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, এরে বান্দা তুমি যেখানে, তোমরা যেখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, ওখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই, মৃত্যুর হাত থেকে বাঁচবার কোনো উপায় নাই, মৃত্যু থেকে কেউ কোথাও পালিয়ে যেতে পারবে না। যেখানে যাক না কেন মৃত্যু তাকে অবশ্যই কি করবে? পাকড়াও করবে। আল্লাহ তাআলা অন্যত্র সূরা জুমার ৮ নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসাদ আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমস্তি নুঈনু। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন, কুল, এরে পয়গম্বর আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মৃত্যু, তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু তোমাদের মুখামুখি হবে। কি হবে? তোমাদের মুখামুখি হবে। সুম্মা তুরাদ্দুনা, অতঃপর তোমাদেরকে হবে, অতঃপর তোমাদেরকে উপস্থিত করা হবে, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, দৃশ্য অদৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলার কাছে। ফায়ুনাব্বিউকুম,
অতঃপর তিনি তোমাদেরকে সংবাদ দিবেন বিমা কুনতুম তা'মালুন, ওই বিষয় সম্পর্কে যা তোমরা করতে। পৃথিবীর বুকে তুমি কি নেক আমল করেছো নাকি আল্লাহর নাফরমানি করেছো? মদিনার নবীর সুন্নত অনুযায়ী চলেছো নাকি তাগুতের রীতিনীতি অনুযায়ী চলেছো? তুমি মদিনার নবীর সুন্নতের মালায় গলায় লাগিয়েছো নাকি অন্যের রীতিনীতি অনুযায়ী চলেছো? আল্লাহর গোলামি করেছো, আল্লাহর ইবাদত করেছো নাকি অন্য কারু তাগুতের অনুসরণ করে চলেছো? যেই কর্ম তুমি পৃথিবীতে করছো না কেন, সব বিষয়গুলো আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিবে। এরে বান্দা, তুমি যদি ন্যূন থেকে ন্যূন পরিমাণ ইবাদত করে থাকো, ওইটাও তুমি হাসরের ময়দানে দেখতে পাবা। আর যদি ন্যূন থেকে ন্যূন পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, তাও হাসরের ময়দানে দেখতে পাবা। মানুষ কোনো জ্ঞানের দ্বারা, মানুষ কোনো গুণের দ্বারায়, মানুষ কোনো ক্ষমতা এবং দাপট দ্বারা, অর্থ সম্পদ দ্বারা, টাকা পয়সার দ্বারায়, কোনো কিছুর দ্বারায় মৃত্যু থেকে মুক্তি পাবে না। মৃত্যু থেকে কোনো কিছুর দ্বারাই মুক্তি পাবার কোনো উপায় নেই। মৃত্যু যখন চলে আসবে, আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্দিষ্ট সময় চলে আসবে, তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না, এক মুহূর্ত অগ্রগামী হবে না। মিন টাইম তোমার রূহ মালাকুল মউত কবজা করে নিয়ে যাবে। ভাইয়েরা আমার, যদি জ্ঞানের দ্বারায়, গুণের দ্বারায়, টাকা সম্পদ দ্বারায়, অর্থ সম্পদ দ্বারায়, ধন দৌলত দ্বারা যদি মৃত্যু ঠেকানো যেত, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী কারুন কখনো পৃথিবী থেকে চলে যেত না। কারণ কারুনের চেয়ে সম্পদশালী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারুন চলে গেছে, তার মানে কি বোঝা গেল? ধন সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ দ্বারা মৃত্যু ঠেকানো কখনো সম্ভব না। যদি ক্ষমতা এবং দাপট দ্বারা মৃত্যু ঠেকানো যেত, তাহলে কখনো নমরুদ মরত না, কখনো ফেরাউন মরত না, কখনো নমরুদ মরত না, কখনো ফেরাউন মরত না। এমনকি হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি গোটা পৃথিবীর উপর শাসন করেছেন, তিনিও কি করতেন না? মরতেন না। অথচ এই খ্যাতিমান লোকগুলো কেউই আজ এই পৃথিবীর বুকে নাই। মৃত্যু নিশ্চিত, এটা কোনো অনিশ্চিত কি নয়, বিষয় নয়। এটা আমাদের বিশ্বাস করতে হবে, মৃত্যু একদিন আসবে। সুতরাং মৃত্যুর আগে মৃত্যুবরণ করে দেখো মৃত্যুর পরের অবস্থা কেমন। এখন আপনারা বলতে পারেন, হুজুর কি বললেন, মৃত্যুর আগে মৃত্যু মানে? আরে ভাই, একটু কল্পনা করেন, যারা মৃত্যুবরণ করছে তাদের হালাতগুলো একটু বালিশের মধ্যে মাথা লাগে একটু চিন্তা করেন। এই পরিস্থিতির শিকার আমি হইতে কতক্ষণ, এই পরিস্থিতির শিকার আমি হইতে কতক্ষণ, এইভাবে চিন্তা ফিকির করা, এর দ্বারাই, মৃত্যুর স্মরণ দ্বারাই গুনার কাজসমূহ থেকে বাঁচা সম্ভব। আল্লাহর ইবাদত বন্দেগী করার প্রতি মন ধাবিত হবে, ঠিক কিনা? এই জন্য মরার আগে মরে দেখো মরার কি অবস্থা। কথার মর্ম বুঝতে পারছেন? চিন্তা ফিকির করবেন, মৃত্যুর চিন্তা ফিকির করবেন, এটাই মরার আগে মরা। ভাইয়েরা আমার, মৃত্যু, মোট কথা হলো মৃত্যু আমাদের সামনে আসবেই। মৃত্যু থেকে বাঁচবার কোনো কি নাই, উপায় নাই, পালাবার কোনো কি নাই, জায়গা নাই। তবে এই মৃত্যু সবার কাছে একই রূপে আসবে না। আসবে? এই মৃত্যু সবার কাছে একই রূপে আসবে না, একই সুরতে আসবে না। নেককারদের কাছে একই সুরতে আসবে মৃত্যু, বদকারদের কাছে আরেক সুরতে আসবে। আল্লাহ তাআলা সূরা জাসিয়ার 21 নম্বর আয়াতে বলেন, আম হাসিবাল্লাযীনা তারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু
وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون বাইরা আমার আল্লাহ তাআলা বলেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত দুষ্কৃতিকারীরা কি মনে করে আন্না জাআলাহুম আমি তাদেরকে গণ্য করব কাল্লাযীনা ওই লোকদের ন্যায় আমানু যারা ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম করেছে সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম যে তাদের জীবন এবং মরণ এক হবে। এটা কি দুষ্কৃতিকারীরা মনে করে? যদি এটা মনে করে থাকে তাহলে সাআ মা ইয়াহকুমুন কতই না মন্দ যা তারা সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ যারা এটা ভেবে থাকে যে নেককার যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে তাদের জীবন মরণের চিত্র এক হবে, এটা যারা ধারণা করে তাদের ধারণা মন্দ। কে বলেছেন? আল্লাহ তাআলা। কে বলেছেন? আল্লাহ। ভাইয়েরা আমার, মৃত্যু সবার সামনে একই রূপে আসবে না। নেককারদের কাছে এক সুরতে আসবে, বদকারদের কাছে আরেক সুরতে আসবে। এই জন্য বদকার এবং নেককারের মৃত্যুর মধ্যে অনেক তফাৎ রয়েছে। কি রয়েছে? অনেক তফাৎ রয়েছে। নেককারদের মৃত্যুর ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, এরে আরজাইল, তুমি নেককারদের রূহ তুমি কিভাবে কবজ করো, কোন আকৃতিতে কবজ করো, আমাকে একটু দেখাও। মালাকুল মাউত হযরত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে পয়গম্বর, আমি কোন আকৃতিতে বদকারের রূহ কবজ করি যদি আপনি দেখেন তাহলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বরদাস্ত করতে পারবেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরে আরজাইল, তুমি আমাকে দেখাও কোন আকৃতিতে কোন সূরতে তুমি বদকারের রূহ কবজ করো, আমি সহ্য করতে পারবো, কোনো সমস্যা হবে না। তখন মালাকুল মাউত হযরত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, তাহলে আপনি একটু অন্যদিকে তাকান। তখন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে তাকালেন। তখন মালাকুল মাউত হযরত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভয়াবহ রূপ ধারণ করে এরপরে বললেন, এরে পয়গম্বর, এখন আমার দিকে আপনি তাকান। তখন যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকালেন, দেখলেন এক ভীষণ দৈত্যের মতো এক বিশাল আকৃতির এক লোক, শরীরের পশমগুলো খাড়া খাড়া, শরীর থেকে ভীষণ দুর্গন্ধ বের হচ্ছে, নাক মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা ফিরে এলো, তখন তিনি মালাকুল মউত হযরত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসল সুরতে দেখতে পেলেন। তারপর তিনি মন্তব্য করলেন যে বদকারদের জন্য অন্য কোনো বিপদ না থাকলেও এই সুরতই তাদের মুসিবতের জন্য যথেষ্ট। এবার বুঝেন, বদকারের রূহ যখন কবজ করবে হযরত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মালাকুল মউত, তাদের সামনে কি ভালো আকৃতিতে আসবে না ভয়ঙ্কর আকৃতিতে?
ভয়ঙ্কর আকৃতি। তার মানে কি বোঝা গেল? নেককারদের সামনে নেককারদের রূহ কবজ এক সুরতে হবে, বদকারদের রূহ কবজ আরেক সুরতে হবে। নেককার এবং বদকারের রূহ কবজার সুরত আকৃতি অভিন্ন, ভিন্ন, কি ভিন্ন, এক নয়, কি নয়? এক।